যেহেতু সব এলিমেন্টের জন্য A5 স্যাটিসফাই করতেছে না, তার মানে হচ্ছে R2/R4 given operations does not form a vector space. সো আমরা দেখাইলাম। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো। তো ইটস আ বিট কাম্বারসাম যে আমরা হচ্ছে ভেক্টর স্পেস কিনা এটা প্রুফ করার জন্য আমরা হচ্ছে একবারে ফার্স্ট থেকে শুরু করলাম। ফার্স্ট প্রপার্টি নিলাম, যে ফার্স্ট প্রপার্টি চেক করলাম, সেকেন্ডটা চেক করলাম, থার্ডটা চেক করলাম, ফোর্থটা চেক করলাম, ফিফথটা চেক করলাম, অ্যান্ড দেন ফিফথে এসে একটা কন্ট্রাডিকশন পাইলাম, দেন বললাম যে এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে না। সো এই প্রসিজিয়ারটা তুমি চাইলে ফলো করতে পারো। সো তুমি এই প্রসিজিওরটা স্টার্ট করলা হচ্ছে A1 থেকে, অ্যান্ড দেন ইউ কিপ অন গোয়িং অল দ্য ওয়ে আপ টু M5। সো এর মাঝখানে কোনোটাতে যদি কন্ট্রাডিকশন পাও, ইউ স্টপ, অ্যান্ড দেন যখন তুমি হচ্ছে যে তুমি যখনই কন্ট্রাডিকশন পাও তখনই তুমি স্টপ করো, অ্যান্ড দেন তারপর তুমি বলো যে আচ্ছা ফাইন, আমি কন্ট্রাডিকশন পাইছি, সো নট আ ভেক্টর স্পেস। হাউএভার দিস ইজ আ বিট টায়ারিং অ্যান্ড বোরিং প্রসেস, কারণ হচ্ছে যে তুমি স্টার্ট করলা, করতে 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 লাস্ট প্রপার্টিতে গিয়ে যদি কন্ট্রাডিকশন পাও, দেন দিস ইজ গনা নট লুক গুড। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ, লাইক, তুমি চাইলে আরেকটা প্রসেস করতে পারো, তুমি চাইলে এই প্রসেসও করতে পারো, আর তুমি চাইলে আরেকটা প্রসেস করতে পারো, সেটা হচ্ছে যে আমার হচ্ছে A3-তে হচ্ছে কন্ট্রাডিকশন পাইছি, দেন হচ্ছে M1-এ কন্ট্রাডিকশন পাইছি, M4-এ কন্ট্রাডিকশন পাইছি। সো তুমি চাইলে এগুলা যা করতে পারো, এক্সপ্রেস করতে পারো যে আমি এত নাম্বার প্রপার্টিতে কন্ট্রাডিকশন পাইছি, এত নাম্বার প্রপার্টিতে কন্ট্রাডিকশন পাইছি, এত নাম্বার প্রপার্টিতে কন্ট্রাডিকশন পাইছি। সো নট আ ভেক্টর স্পেস। তুমি চাইলে এই প্রসিজারটাও ফলো করতে পারো, যে জাস্ট কোন কোনটাতে কন্ট্রাডিকশন পাইছো সেটা সেটা হচ্ছে জাস্ট লিখবা যে আমি এটাতে কন্ট্রাডিকশন পাইছি, কন্ট্রাডিকশনটা কিরকম সেটা হচ্ছে এরকম, যে এটা আমাকে করে দেখাইতে হবে যে কন্ট্রাডিকশনটা কেমনে আসে। ঠিক আছে, সো আমরা পরের এক্সাম্পলগুলো এই প্রসিজিওর ফলো করে করব। তো তুমি চাইলে এটাও করতে পারো, কিন্তু ইন দ্যাট কেস তোমাকে বলতে হবে যে আমি এত নাম্বার প্রপার্টিতে কন্ট্রাডিকশন পাইছি, রিজন হচ্ছে এটা, এত নাম্বার প্রপার্টিতে কন্ট্রাডিকশন পেয়েছি, রিজন হচ্ছে এটা, এত নাম্বার প্রপার্টিতে পেয়েছি, রিজন হচ্ছে এটা। সো এইগুলা হচ্ছে তোমাকে উল্লেখ করে বলতে হবে যে যেহেতু আমরা কন্ট্রাডিকশন পেয়েছি প্রপার্টিগুলোতে, দ্যাটস ওয়াই দিস ইজ নট আ ভেক্টর স্পেস। সো তোমার আইদার হচ্ছে ইউ ফলো দিস প্রসেস একটা 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 করে করে সবগুলাতে, অথবা তুমি হচ্ছে কোন কোন প্রপার্টিতে কন্ট্রাডিকশন পেয়েছো সেটা সেটা একটা ইয়া। আর যদি বাই চান্স আমাদের ফার্স্ট প্রবলেমের মতো যদি ভেক্টর স্পেস হয়ে যায়, হ্যাঁ, সো ইট বিকামস ইট, আমাদের ফার্স্ট প্রবলেম যেটা ছিল দ্যাট ইজ দিস, যদি এটা ভেক্টর স্পেস হয়ে যায়, এইরকম যদি হয় অ্যান্ড ভেক্টর স্পেস যদি হয়ে যায়, তাহলে তোমাকে এক এক করে 10টা প্রপার্টি দেখাইতে হইতে হবে। সেই 10টা প্রত্যেকটার প্রুফ করতে হবে। সো তোমাকে একটা ওপেন চয়েস দেওয়া হলো যে তুমি হচ্ছে যে দেখাইলা যে এই প্রপার্টি হোল্ড করতেছে না, এই রিজনিং গুলা কি, অ্যান্ড সো দিস ইজ নট আ ভেক্টর স্পেস। অর হচ্ছে এই প্রপার্টি হোল্ড করতেছে, আমি ফার্স্ট থেকে স্টার্ট করে এই প্রপার্টিতে এসে কন্ট্রাডিকশন পাইছি, সে M3-তে কন্ট্রাডিকশন পাইছি, সো দিস ইজ নট আ ভেক্টর স্পেস। অথবা ভেক্টর স্পেস হলে প্রত্যেকটাই করে দেখাইতে হবে। ওকে, সো নাও আমরা যদি নেক্সট প্রবলেমটা দেখি, সেখানে হচ্ছে যে শো দ্যাট R2/R উইথ ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে প্রথমটা এর সাথে এর যোগ এবং এর সাথে এর গুণ করে 2 দিয়ে মাল্টিপ্লাই, স্কেলার মাল্টিপ্লিকেশন রুল হচ্ছে একটা মডুলাস অ্যাড হবে। আমাকে দেখাইতে হবে যে এই আন্ডার এই ভেক্টর অ্যাডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন R2 কি ভেক্টর স্পেস ফর্ম করতেছে কিনা।
ঠিক আছে? সো ইফ দ্যাট ইজ দ্য কেস, আর টু কি ভেক্টর এডিশন স্কেলার মাল্টিপ্লিকেশনে ভেক্টর স্পেস ফর্ম করতেছে কিনা আমাকে এটা শো করতে হবে। ওকে, সো লেটস, এখন কথা হচ্ছে আমরা একটা শর্টকাট শিখব। শর্টকাটটা হচ্ছে আমার এই এইটা কি আমার ভেক্টর এডিশন রুল, এটা কি ইউজুয়াল? নো। সো বাই ইউজুয়াল, ইউজুয়াল ভেক্টর এডিশন রুল মানে হচ্ছে আমি যদি এই দুইটা অবজেক্টকে যদি অ্যাড করি, তাহলে এই অ্যাডিশনটা কি এইটার আর এলিমেন্ট বাই এলিমেন্ট অ্যাডিশন, সেটা হচ্ছে এইটা আর এটা কি যোগ হচ্ছে, এটার জন্য হচ্ছে। বাট এই এলিমেন্টের জন্য এইটার আর এটার যোগ হচ্ছে না কিন্তু। ঠিক আছে, সো এইটার আর এটার গুণ হয় 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, সো এটা ইউজুয়াল ভেক্টর অ্যাডিশন রুল না। ঠিক আছে, ঠিক আছে। সো সো ভেক্টর এডিশন রুল যদি ইউজুয়াল না হয় তাহলে আমার চেক করতে হয় জাস্ট A3 A5 চেক করে দেন হচ্ছে A1 A2 A3 চেক করা লাগে। সো ইউজুয়ালি অপারেশন যদি ইউজুয়াল না হয়, সো ইন দ্যাট কেস জাস্ট আমি এই দুইটা চেক করলেই কাজ হয়ে যায়। হ্যাঁ, আমি হচ্ছে পেয়ে যাব যে এই দুইটার প্রপার্টি হোল্ড করে না ইউজুয়ালি। অর নেক্সট হচ্ছে যদি স্কেলার মাল্টিপ্লিকেশন রুল নট ইউজুয়াল হয়। সো এর মানে কি? এর মানে হচ্ছে দেখো তো, এইটা and এইটাকে যখন মাল্টিপ্লাই করতেছো তখন কি তোমার এইটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হইতেছে এখানে? নো, সেটা হচ্ছে মডুলাস হয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ নট ইউজুয়াল স্কেলার মাল্টিপ্লাই। সো ইউজুয়াল স্কেলার মাল্টিপ্লাই না হলে আমাকে টিপিক্যালি চেক করা লাগে হচ্ছে এইটা, দেন তুমি চেক করবা হচ্ছে। সো ইউজুয়ালি যখন তোমার স্কেলার মাল্টিপ্লাই ইউজুয়াল না হয়, সো ইউজুয়াল ইন আ সেন্স যে এটা এই এই জিনিসটা এর সাথে আর এর সাথে ডাইরেক্ট মাল্টিপ্লাই হয়ে যাওয়াটা, কিন্তু এইখানে আমরা দেখতেছি ইউজুয়াল না, সো ডাইরেক্ট মাল্টিপ্লাই হয় না। ইন দ্যাট কেস এই তিনটা চেক করলেই হয়ে যায় আসলে। ঠিক আছে, সো লেট মি জাস্ট কুইকলি শো ইউ হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে। সো সো দিস পার্ট ইজ আ শর্টকাট, সো ডোন্ট রাইট ইট অন দ্য এক্সাম স্ক্রিপ্ট, এই শর্টকাটের পার্টটা। সো আমি হচ্ছে চেক করবো হচ্ছে A4, দ্যাট ইজ দি আইডেন্টিটি। সো আইডেন্টিটি চেক করার জন্য আমি কি করব, আমি হচ্ছে যে ইউ একটা এলিমেন্ট অ্যাজিউম করব, দ্যাট ইজ E1 E2। এখন হচ্ছে যে আমি R2 এর একটা টিপিক্যাল এলিমেন্ট চুজ করব, X1 Y1, সাচ দ্যাট ইউ এর সাথে যদি যোগ করি তাহলে আমি ওই এলিমেন্টটাই পাইতে হবে। সো দিস ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর আইডেন্টিটি এলিমেন্ট। এখন আমি আইডেন্টিটি এলিমেন্ট ধরছি হচ্ছে E1 E2, আমি একটা এলিমেন্ট নিলাম R2 থেকে X1 X2, সরি X1 Y1। সো should give me, আর আবার ভেক্টর এডিশনের রুল ছিল হচ্ছে দেন আমি যদি ইকুয়েট করি, and then so আমার আইডেন্টিটি এলিমেন্ট
আমার ভেক্টর আমার ভেক্টর এডিশন আজকে ভেক্টর এডিশন যেরকম দেওয়া আছে তার করেসপন্ডিং আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এটা। অ্যান্ড উই ক্যান সি এই স্লটে একটা জিরো আছে উইচ ইজ আ রিয়েল, এই স্লটে একটা হাফ আছে সেটা একটা রিয়েল। সো দিস ইজ অ্যান এলিমেন্ট অফ আর টু। সো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতেছে আর টুতে, সো দ্যাটস ওয়াই এ ফোর স্যাটিসফাইড। নেক্সট উই চেক ইজ এ ফাইভ। সো এ ফাইভ হচ্ছে আমি যদি একটা এলিমেন্ট পিক করি আর টু থেকে, সো দেয়ার ইজ ইউ ওয়ান দ্যাট ইজ আই ওয়ান কমা আই টু such that আমি যদি এদের দুইটাকে যোগ করি তাহলে আমার আইডেন্টিটি এলিমেন্টটা পাওয়া উচিত। সো আমি অ্যাজিউম করতেছি যে ইউ ইউ ইকুয়াল টু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের জন্য ইউ ওয়ান দ্যাট ইজ আই ওয়ান কমা আই টু একটা ইনভার্স এলিমেন্ট। সো ইনভার্স এলিমেন্ট মানে হচ্ছে তুমি ওই এলিমেন্টের সাথে এই যে এই এলিমেন্টকে তুমি যদি ভেক্টর অ্যাড করো তাহলে তোমাকে আইডেন্টিটি এলিমেন্ট পাইতে হবে। আর আমরা জানি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে আমাদের জন্য এইটা। অ্যান্ড সো আমরা ইকুয়েট করলে পাই হচ্ছে, উপসি, আমার ভেক্টর এডিশনের রুল ছিল হচ্ছে, সো সরি ফর দ্য মিস্টেক, আমার ভেক্টর এডিশনের রুল ছিল এর সাথে এর যোগ, এর সাথে এ গুণ করে টু দিয়ে মাল্টিপ্লাই, সো এটা, সো সো আমার ইউ যদি হয় এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ওয়ান প্রাইম হচ্ছে মাইনাস এক্স ওয়ান কমা ওয়ান বাই ফোর ওয়াই ওয়ান হচ্ছে ওর ইনভার্স এলিমেন্ট। এগেইন সেম কেস, এটা হচ্ছে ওয়াই ওয়ান যদি জিরো হয় তাহলে এই টার্মে, এই টার্মটা যদি খেয়াল করে দেখো দ্যাট ইজ উই হ্যাভ ওয়ান বাই জিরো, অ্যান্ড যেহেতু ওয়ান বাই জিরো নট পসিবল, সো দিস টার্ম ইজ নট পসিবল। সো ঠিক আছে, সো ইনভার্স এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট, তার মানে হচ্ছে এ ফাইভ ডাজ নট স্যাটিসফাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি বলছি যে যেহেতু আমার স্কেলার মাল্টিপ্লিকেশনটা ইউজুয়াল না, তো আমাকে চেক করতে হবে হচ্ছে এম টু এম থ্রি আর এম ফাইভ। সো আমি লেটস চেক এম টু। সো এম টু হচ্ছে ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টরস, সেটা হচ্ছে আমার যদি আলফা ফিল্ডের একটা এলিমেন্ট থাকে অ্যান্ড আমার যদি হচ্ছে দুইটা ভেক্টর থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান, অ্যান্ড সো আমার লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে, অ্যান্ড আমি যদি এক্সপ্রেশন গুলো বসাই, আমার ভেক্টর এডিশনের রুল ছিল হচ্ছে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা গুণ হয় টু দিয়ে মাল্টিপ্লাই। নাও স্কেলার মাল্টিপ্লাইয়ের রুল হবে হচ্ছে,
ওকে, সো নাও, আচ্ছা, নাও আমরা যদি রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইডে কি আসে? সো আমি যদি এবার এক্সপ্রেশন গুলা বসাই, আর আমি যদি ভেক্টর অ্যাড করি, রিমেম্বার আমার ভেক্টর এডিশনের রুল ছিল এটা আর এটা যোগ, এটা আর এটা গুণ হয় 2 দিয়ে মাল্টিপ্লাই। আমি জাস্ট হচ্ছে এই টার্মটা কমন নিলাম, and now we can see যে এইটা আর এটা ইকুয়াল হলো, এইটা আর এটা ইকুয়াল না, সো left hand side not equal to right hand side, therefore m2 does not satisfy. Now let's check m3. m3 হচ্ছে distribution law of scalars. So distribution law of scalars টা কিরকম? So distribution law of scalars টা কেমন, সেটা হচ্ছে আমার যদি ফিল্ডের অবজেক্ট নেই and একটা u যদি একটা ভেক্টর নেই, so আমার লেফট হ্যান্ড সাইড হবে হচ্ছে কিরকম, লেফট হ্যান্ড সাইড হবে আলফা প্লাস বি, বিটা এর, and আমরা জানি আমরা যদি এক্সপ্রেশন গুলো বসাই and then হচ্ছে এটার মডুলাস x1 প্লাস মডুলাস y1। আচ্ছা, and যদি রাইট হ্যান্ড সাইড যদি দেখতে হয় সেটা হচ্ছে কি আলফা u1 বিটা u, আমি যদি এক্সপ্রেশন গুলো বসাই, নাও আমার এক্সপ্রেশনটা আসবে হচ্ছে আলফা x1 আলফা, আমার স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল ইফ ইউ রিকল, যে দাও আমার ভেক্টর এডিশনের রুল কি যখন ছিল, এটা আর এটা যোগ, উপসি, আচ্ছা ঠিকই তো ছিল। So আমার ভেক্টর এডিশনের রুল হচ্ছে এটা আর এটা যোগ, এটা আর এটা গুণ করে 2 দিয়ে মাল্টিপ্লাই। সো আমি যদি একটা x1 কমন নেই, so we can straightforward see যে এইটা আর এইটা এগুলা এগুলা ইকুয়াল না, সো m3 not satisfied. Okay, next is we will check হচ্ছে m5 just for to show you, motivate you যে why is this working.
সেটা হচ্ছে যে ফিল্ডের একটা আইডেন্টিটি এলিমেন্ট। সো আমরা যেহেতু সবসময় রিয়েল নাম্বারকেই ধরতেছি, সো দ্যাটস ওয়াই আমাদের জন্য আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ ওয়ান। অ্যান্ড দেন আমি যদি একটা ভেক্টর নেই, এবার আমি যদি মাল্টিপ্লাই করি ওয়ান দিয়ে, and that gives me, and this was my left hand side, and আমার রাইট হ্যান্ড সাইড আসতে হচ্ছে, সো ইউ ক্যান স্ট্রেট ফরওয়ার্ড সি যে এই দুইটা ইকুয়াল। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে M5 স্যাটিসফাইড। সো একটা জিনিস খেয়াল করে দেখলাম যে মোর অর লেস এগুলাই কিন্তু আমার যদি হচ্ছে ইউজুয়াল না হয় তাহলে কিন্তু এগুলা প্রপার্টি কিন্তু মোর অর লেস গন্ডগোল লাগে, ঠিক আছে? সো এগুলাই হচ্ছে বের করে নিয়ে নিয়ে করতে হয়। সে আমি ধরো পরের এক্সাম্পলটা করলাম। আমার হচ্ছে R2/R, এটা কিনা, এটা ভেক্টর স্পেস কিনা এটা দেখাইতে বলা হয়েছে, যেখানে আমার হচ্ছে ভেক্টর এডিশনের রুলটা হচ্ছে, সো উই আর লাকি, সো আমার ভেক্টর এডিশনের রুলটা হচ্ছে ইউজুয়াল। হাউএভার স্কেলার মাল্টিপ্লিকেশনের রুলটা কিন্তু ইউজুয়াল না। সো আমার এখানের জন্য R2/R যদি ভেক্টর স্পেস হয়, ইফ, সো যদি এটা হচ্ছে ভেক্টর স্পেসের 10টা প্রপার্টিকে স্যাটিসফাই করে। বাট হচ্ছে যেহেতু আমরা শর্টকাটটা জানি, সেটা হচ্ছে যে আমার ভেক্টর অ্যাডিশনের রুল, স্কেলার মাল্টিপ্লাইয়ের রুল হচ্ছে ইউজুয়াল আছে কিনা। সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে ইউজুয়াল আছে, সো আমরা ভেক্টর অ্যাডিশনের, আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে A1, A2, A3, A4, A5 হোল্ড করবে। হ্যাঁ, সো যেহেতু আমার ভেক্টর এডিশনের রুলটা হচ্ছে ইউজুয়াল রুল, দ্যাটস ফাই চোখ বন্ধ করে বলতে পারবো। সো আমার কিন্তু মাল্টিপ্লিকেশনটা ইউজুয়াল না, সো আমি চেক করব কি কি, চেক করব হচ্ছে M2। সো M2 চেক করার জন্য আমার কি লাগবে, ফিল্ডের একটা এলিমেন্ট লাগবে। সো এরকম যদি দুইটা এলিমেন্ট নেই আমরা, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে আলফা ইউ প্লাস ভি, অ্যান্ড দেন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, আমি যদি আমার এক্সপ্রেশন গুলা বসাই দিই, অ্যান্ড দেন আমি যদি দুইটাকে যোগ করি, যেহেতু আমার যোগের এডিশন রুল হচ্ছে ইউজুয়াল, সো এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ, সেকেন্ড ব্র্যাকেটটা দরকার পড়বে না। সো নাও আমার স্কেলার মাল্টিপ্লায়ার রুল কি, এটা স্কোয়ার হয়ে আর সেকেন্ড এলিমেন্টের ঘরে জিরো বসবে। সো ইফ ইউ রিকল আমার রুল কি ছিল, যে এইটা যখন এটার উপরে হিট করবে, ফার্স্ট এলিমেন্টের সাথে স্কোয়ার হয়ে বসবে, সেকেন্ড এলিমেন্টের সাথে জিরো বসবে। সো ফার্স্ট এলিমেন্টের সাথে স্কোয়ার হয়ে বসছে, সেকেন্ড এলিমেন্টের সাথে জিরো বসছে। আচ্ছা, আর আমার রাইট হ্যান্ড সাইড কিরকম ছিল? And আমি যদি এক্সপ্রেশন গুলা বসাই,
সো আমার আসে হচ্ছে আলফা স্কোয়ার 0 2 হবে। অ্যান্ড দেন আমার ভেক্টর এডিশনের রুল হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ। সো উই ক্যান স্ট্রেট ফরওয়ার্ড সি যে এইটা আর এইটা ইকুয়াল। সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল মানে হচ্ছে M2 হচ্ছে সো আমি বলছিলাম যে এই তিনটাতে ইউজুয়ালি গন্ডগোল লাগে, দ্যাট ডাজন্ট মিন এই তিনটা অলওয়েজ হোল্ড করবে না। তো এমন এমন কেসেস হবে যে আনইউজুয়াল হইলো এই তিনটার যে কোনো একটা হইতে পারে, সো ঘুরায় পেঁচায় আর প্রপার্টি নাও স্যাটিসফাই করবে। ওকে, সো যেমন M3 এর জন্য আমার লাগবে হচ্ছে আলফা অ্যান্ড বিটা, অ্যান্ড ইউ আমার লাগবে একটা R2 এর এলিমেন্ট। সো আমার লেফট হ্যান্ড সাইড লাগবে হচ্ছে অ্যান্ড আমার আমি যদি ইউ এর এক্সপ্রেশন বসাই, অ্যান্ড আমার মাল্টিপ্লিকেশনের রুল কি ছিল? মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে যে এইটা এটার সাথে মাল্টিপ্লাই হবে অ্যান্ড এখানে জিরো বসবে, সো জিরো বসছে। আর আমার রাইট হ্যান্ড সাইড কিরকম ছিল? সো আমি যদি এক্সপ্রেশন গুলো বসাই, নাও আমার আসবে হচ্ছে, আমার যেহেতু অ্যাডিশনের রুল হচ্ছে ফার্স্টেরটার সাথে মাল্টিপ্লাই, সেকেন্ডটার, ও ওয়েট, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। সো একটা ছোট মিস্টেক। সো মাল্টিপ্লাই তো শুধু মাল্টিপ্লাই না, স্কোয়ার হয়ে মাল্টিপ্লাই হবে। সো ছোট একটা মিস্টেক হয়েছে। সো স্কোয়ার হয়ে মাল্টিপ্লাই, সো স্কোয়ার হয়ে মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড নাও এখানেও স্কোয়ার মাল্টিপ্লাই করলাম। দেন সো আমার অ্যাডিশনের রুল ছিল, আবারও যদি বলি, যে এইটা যখন এইটার উপর হিট করবে তখন হচ্ছে কি হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে এটা স্কোয়ার হয়ে যাবে আর সেকেন্ড স্লটে জিরো বসবে। এবার আমি যদি দুইটাকে যোগ করি তাহলে আমি পাবো, আচ্ছা এইখানেও একটা ছোট মিস্টেক আছে, ইটস গোনা বি x1 y1, অ্যান্ড সো আমরা যেটা পাচ্ছি সেটা, and then this is x1 plus beta square x1 and 0. আচ্ছা, সো আই গেস এটা একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে, সো আমি লেট মি ডু দিস এগেইন। সো আমাদের হচ্ছে M3 প্রপার্টি কি ছিল? M3 প্রপার্টির লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে আলফা প্লাস বিটা, এর সাথে ইউ এর যদি স্কেলার মাল্টিপ্লাই করো, সো আলফা প্লাস বিটা। এখন আমার ইউ এর এক্সপ্রেশন হচ্ছে x1 y1, অ্যান্ড দেন আমার স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল ছিল হচ্ছে আহ, এই জিনিসটা এ- এই জিনিসটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে স্কোয়ার হয়ে যাবে অ্যান্ড এখানে জিরো বসবে। আর রাইট হ্যান্ড সাইডের রুল ছিল হচ্ছে আলফা, রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এক্সপ্রেশনগুলো যদি বসে, অ্যান্ড দেন আমরা যদি হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের রুলটা ইউজ করি, অ্যান্ড দেন এবার যদি টোটালটাকে যোগ করি, অ্যান্ড আমরা জানি আমাদের যোগের রুল হচ্ছে, হুম, সো নাও ইউ ক্যান সি যে দিস and this are not equal,
সো তার মানে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড আর we have left hand side and right hand side not equal, so therefore হচ্ছে M3 does not hold. So we can see যে M3 does not hold, তাহলে আমরা একটা পেলাম কন্ট্রাডিকশন। সো এমনও হতে পারে যে M2, আমি যে ইয়াটা বললাম শর্টকাট, এটাতে কোনো কোনোটা হোল্ড করতেছে, তো এটাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সো লেটস জাস্ট অলসো চেক M5, সেটা হচ্ছে ফিল্ডের একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে। আর আমি যদি একটা এলিমেন্ট পিক করি x1 and y1 এলিমেন্ট অফ R2, এখন আমার করতে হবে কি, আমার লেফট হ্যান্ড সাইড চেক করতে হবে, সেটা হচ্ছে 1 টাইমস u1 and that is 1 টাইমস x comma y1, and আমাদের অ্যাডিশনের রুল ছিল হচ্ছে 1 স্কোয়ার x1 and 0, and this gives me 0, and রাইট হ্যান্ড সাইডের রুল হচ্ছে u1, আর আমরা জানি this is equal to x1 y1, and we can straightforward see যে left hand side is not equal to right hand side, and therefore M5 does not satisfy. ওকে, সো নেক্সট হচ্ছে আমরা যদি আবার দেখি আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে R2 ওভার দ্য ফিল্ড R, যেখানে ভেক্টর এডিশনের রুল হচ্ছে প্রথমটা ঠিক আছে, এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ, কিন্তু সেকেন্ডটা হচ্ছে নিজেরা গুণ হয় +1। আর স্কেলার মাল্টিপ্লায়ের রুল হচ্ছে উম, যে ফার্স্ট এলিমেন্টের সাথে জাস্ট নর্মাল মাল্টিপ্লাই হবে, অ্যান্ড হচ্ছে যে সেকেন্ড স্লটে 0 বসবে। আচ্ছা, সো এখানে দেখে আমরা বুঝতেছি নট ইউজুয়াল, তাই না? সো নট ইউজুয়াল, সো আমরা হচ্ছে চেক করব। সো পরীক্ষার খাতায় হচ্ছে এখানে এই প্রবলেমে যেমন ধরো হচ্ছে আমার M2 কিন্তু স্যাটিসফাই করতেছে, সো তুমি চাইলে এই প্রবলেমে M2টা নাও লিখতে পারতা, ঠিক আছে? সো M2টা নাও লিখতে পারতা, জাস্ট তুমি দেখাইতে পারতা যে M3 আর M5 স্যাটিসফাই করতেছে না, দ্যাটস ইট। সো M3 অ্যান্ড হচ্ছে M5 স্যাটিসফাই করতেছে না, সো ইউর গুড টু গো। সো ভেক্টর স্পেস, ওকে, ফাইন। সো এখন এই প্রবলেমটা যদি দেখি, যেটা হচ্ছে যে আমাদের R2/R, আমাদের ভেক্টর এডিশনের রুল হচ্ছে এইটা, আর হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে এরকম, নট ইউজুয়াল। সো আমরা এখানে বুঝতে পারছি যে নট ইউজুয়াল না হলে আমরা চেক করব হচ্ছে A4। সো A4 যদি আমরা চেক করি তাহলে হচ্ছে যে পাবো হচ্ছে, আমি যদি একটা এলিমেন্ট অ্যাজিউম করি, দ্যাট ইজ E1 and E2, এলিমেন্ট অফ R2, such that for u equal to x1 comma y1, আমি যদি হচ্ছে ওটার সাথে যদি হচ্ছে আমি আইডেন্টিটি এলিমেন্টকে যোগ করি, আমার ওই এলিমেন্টটাই ফেরত পেতে হবে। সো ওই এলিমেন্টটা হচ্ছে x1 comma y1 plus e1 comma e2, and this thing should give me x y, and now what আমাদের যোগের রুলটা যদি সবার খেয়াল থাকে, দ্যাট ইজ হচ্ছে x প্লাস e1 প্লাস e2, উপস, আমাদের যোগের রুল হচ্ছে এটার আর এটার যোগ, এটার আর এটার গুণ করে +1। সো এটার আর এটা গুণ করে +1, and this thing should give me back x1 y1। তা আমি যদি এবার এটাকে ইকুয়েট করি তাহলে আমি পাবো হচ্ছে e প্লাস e1 ইকুয়াল টু x1, therefore e1 ইকুয়াল টু 0, and y প্লাস এটা e2 আসবে, e2 প্লাস 1 ইকুয়াল টু y1, অ্যান্ড সো আমি এবার একটু যদি পক্ষান্তর করি, দ্যাট ইজ এইটাকে যদি ওই সাইডে নিয়ে যাই, সরি, এইটাকে ওই সাইডে নিয়ে যাব, আর দেন হচ্ছে y দিয়ে ডিভাইড করব, তাহলে আমি পাচ্ছি হচ্ছে
1 minus, sorry, it's gonna be y1 minus 1 and whole divided by y1, but therefore identity element হচ্ছে e1 comma e2 and this is equal to হচ্ছে 0 comma, এখন প্রবলেম হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্টটা এখানে প্রবলেম আছে অনেক। সেটা হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্টের একটা ওয়াই ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে? সো ওয়াই ডিপেন্ডেন্সি থাকা মানে হচ্ছে, সো ওয়াই ইকুয়াল টু জিরো হইলে আমার আইডেন্টিটি এলিমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। দেখো, কারণ হচ্ছে আমার x1 y1, এখন y1 যদি ডিফারেন্ট হয় আইডেন্টিটি এলিমেন্টটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? সো ইটস নট মেকিং এনি সেন্স যে আইডেন্টিটি এলিমেন্ট শুড বি সামথিং দ্যাট ইজ কনস্ট্যান্ট। সো ফার্স্ট অফ অল এটা একটা ঝামেলা ক্রিয়েট করতেছে। সেকেন্ড অফ অল, যদি ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের যদি আইডেন্টিটি এলিমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট হলে সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে যদি y ইকুয়াল টু জিরো হয়, সো আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? সো ফর i ইকুয়াল টু জিরো হলে আমার হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতেছে না। সো ঝামেলা হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট আমাদের যদি দেখো identity element is different for x1 y1 different, so by that I meant হচ্ছে যে আমার এই এই চয়েসটা, যে x1 y1 এই চয়েসের উপর আইডেন্টিটি এলিমেন্ট ডিফারেন্ট হচ্ছে, যেটা কিনা অ্যাকচুয়ালি অ্যাম্বিগুয়াস। অ্যান্ড অলসো y1 যদি জিরো হয়, আচ্ছা মানলাম অ্যাম্বিগুয়াস, তো y1 জিরো হলে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতেছে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা চেক করব হচ্ছে a5, দ্যাট ইজ হচ্ছে u যদি থাকে, দ্যাট ইজ x1 কমা y1, আমরা অ্যাজিউম করতেছি u1 দ্যাট ইজ i1 কমা i2 এলিমেন্ট অফ r2, অ্যান্ড ইফ দ্যাট ইজ দ্য কেস তাহলে আমি u প্লাস u1 ইকুয়াল টু হচ্ছে আমার পাইতে হবে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টটা u এর সাথে ইয়াকে যোগ করলে। তাহলে আমি জানি আমার এলিমেন্ট হচ্ছে x1 কমা y1, আর আমার ওই এলিমেন্টটাকে আমি ধরছিলাম i1 কমা i2, অ্যান্ড আমার আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে খুবই অ্যাবসার্ড একটা আসছে, সেটা হচ্ছে 0 কমা y1 কমা মাইনাস 1 ডিভাইডেড বাই y1। আচ্ছা, নাও হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের রুলটা যদি অ্যাপ্লাই করি, আমাদের যোগের রুল ছিল ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট যোগ, আর হচ্ছে এটার সাথে এটা গুণ করে প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ y1 মাইনাস y1। আচ্ছা, নাও হচ্ছে এটা থেকে আমরা বের বের করতে পারি, সে দ্যাট ইজ হচ্ছে x1 plus i1 equal to 0, therefore i1 equal to minus x1, and next হচ্ছে y1 and i2 plus 1 equal to y1 minus this, and আমরা যেহেতু i2 এর ভ্যালু বের করব, so y1 i2 should be y1 minus 1 y1 minus 1, and আমি যদি দুইটাকে যোগ করি, then this thing becomes is minus 1 by I y square, therefore for u equal to x1 comma y1, u1 prime equal to i1 comma i2, যেখানে i1 আর i2 এর ভ্যালু আমরা বের করছি সেটা হচ্ছে মাইনাস x1 comma মাইনাস 1 বাই y1 স্কোয়ার। আর এগেইন জাস্ট লাইক বিফোর, 1 বাই 0 যেহেতু পসিবল না, ইনভার্স
does not exist. আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখাবো হচ্ছে M2, বিকজ আমাদের মাল্টিপ্লিকেশনটাও ইউজুয়াল না, মনে আছে? সো আমি আমি দেখাচ্ছি M2, বাট M2 এখানে করে দেখাচ্ছি, বাট আমি জানি বিফোর হ্যান্ড যে M2 হচ্ছে স্যাটিসফাই করে। সো আই থিঙ্ক ইউ ক্যান শো যে দিস ইজ স্যাটিসফাইড, ঠিক আছে? উই ক্যান শো যে ইউ ক্যান শো দিস ইজ স্যাটিসফাইড, সো আই এম গিভিং ইউ অ্যাজ ইউর HW। নেক্সট হচ্ছে M3, অ্যান্ড অলসো ইউ ক্যান শো যে দিস ইজ ট্রু। সো M3 এর জন্য হচ্ছে আলফা বিটা এলিমেন্ট অফ আর লাগবে, অ্যান্ড ইউ একটা লাগবে, সেটা হচ্ছে x1 কমা y1 এলিমেন্ট অফ R2 লাগবে। অ্যান্ড দেন হচ্ছে আর হচ্ছে তো আমাকে টেস্ট করতে হবে। অ্যান্ড দেন ও অ্যাকচুয়ালি এটা হোল্ড করবে না। হ্যাঁ, এটা হোল্ড করবে, বাট এটা হোল্ড নাও করতে পারে। ওকে, সো লেট মি শো ইউ দিস থিং। সো লেট মি জাস্ট শো ইউ হাউ এম টুটা কিভাবে করতে হবে এখানে, যেহেতু আমার যোগের এডিশনের মধ্যে ইয়ে আছে। সো আমার হচ্ছে ইউ ইকুয়াল টু x1 কমা y1, সো দ্যাট ইজ x2 y2। আমার যদি R2 এর দুইটা এলিমেন্ট নেই, আর আমি যদি একটা আলফা নেই, সো আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা আসবে কিরকম, দ্যাট ইজ আলফা টাইমস ইউ প্লাস ভি, অ্যান্ড আলফা হচ্ছে আমার এক্সপ্রেশনগুলো যদি বসাই y1 প্লাস x2 y2, অ্যান্ড আমি যদি দুইটাকে যোগ করি, আমার ভেক্টর এডিশনের রুল যদি সবার খেয়াল থাকে, সেটা হচ্ছে ফার্স্ট দুই এলিমেন্টের যোগ হবে, এটা আর এটার যোগ। হাউএভার এটা এটা গুণ করে +1 আসবে। ওকে, সো নাও আমি হচ্ছে আমার ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশনের রুলটা যদি আমরা এবার খেয়াল করি, সেটা হচ্ছে আমার স্কেলার মাল্টিপ্লিকেশনের রুলটা কিরকম ছিল, সেটা হচ্ছে এইটা এইটার সাথে মাল্টিপ্লাই হবে এবং এই ঘরেরটা 0 আসবে। সো মাল্টিপ্লাই যদি ডাইরেক্ট করে দেই, তাহলে আসবে হচ্ছে সো দিস। ওকে, সো নাও আমরা হচ্ছে জাস্ট বলি যে x1 x2 ইকুয়াল টু 0, অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আসবে হচ্ছে আলফা u1 প্লাস আলফা v1, দেন হচ্ছে আলফা x1 y1 প্লাস আলফা x1 x2 y2, অ্যান্ড সো নেক্সট হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপ্লায়ার রুল ছিল ফার্স্ট ঘরেরটার সাথে মাল্টিপ্লাই হয়ে সেকেন্ডটা 0। হ্যাঁ, নেক্সট হচ্ছে যে এবার আমাদের ভেক্টর অ্যাডিশনের রুল ছিল হচ্ছে এরা অ্যাড হয়ে যাবে, এইটা আর এটা মাল্টিপ্লাই হয়ে +1 হবে। সো আলফা প্লাস x1 প্লাস আলফা প্লাস x2, আর সেকেন্ড ঘরে হচ্ছে 0 টাইমস 0 +1, অ্যান্ড সো দিস থিং বিকামস হচ্ছে আলফা x1 আলফা x2 টাইমস 1। সো উই ক্যান স্ট্রেট ফরওয়ার্ড সি যে এইটা and এইটা ইকুয়াল না, so that means left hand side is not equal to right hand side, and therefore M2 is not satisfied. Then we will check is M3. M3 হচ্ছে alpha beta this, and হচ্ছে U লাগবে একটা R2 এর একটা এলিমেন্ট লাগবে, and then হচ্ছে আমার left hand side আসবে কিরকম, that is হচ্ছে alpha plus beta times U, and আমরা হচ্ছে alpha plus beta
টাইমস x1 কমা y1, অ্যান্ড নাও আমি যদি হচ্ছে জাস্ট নর্মালি যোগ করি, তাহলে আসবে হচ্ছে আমার স্কেলার মাল্টিপ্লাই করার রুল হচ্ছে কি রকম ছিল, যে এইটা এটার সাথে জাস্ট ডাইরেক্ট মাল্টিপ্লাই হবে, এখানে জিরো দিবে, তাই তো? সো আমরা হচ্ছে পাই হচ্ছে আলফা প্লাস বিটা x1 আর হচ্ছে জিরো, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমরা পাই হচ্ছে আলফা u1 প্লাস বিটা u1, অ্যান্ড দ্যাট ইজ বিটা x1 y1 plus beta x1 comma y1, and then হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপ্লায়ার রুল, and then আমাদের ভেক্টর এডিশনের রুল হচ্ছে, and then হচ্ছে also এটা প্লাস ওয়ান। সো alpha plus beta x1 and 1, and we can straightforward again see this and this are not equal, therefore left hand side is not equal to right hand side, তার মানে হচ্ছে M3 does not hold, and also let's check M5, M5 হচ্ছে যদি আমার ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট, সো আমি যদি একটা ইউ পিক করি x1 কমা y1 এলিমেন্ট অফ R2, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আসতে হবে হচ্ছে 1 times u1, and this thing should give me 1 times x1 comma y1, and this is should give me and 0, and our right hand side is u1 equal to x1 comma y1, and we can also see that this and this are not equal, therefore হচ্ছে যে দেখি M5 does not satisfy. So আমি কিন্তু দেখাই দিলাম, সো M5 স্যাটিসফাই করতেছে না, M3 স্যাটিসফাই করতেছে না, আমি যদি হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম কিন্তু পরে দেখিয়েই দিলাম নিজেই পুরোটা, দিস স্যাটিসফাই করতেছে না, এটা স্যাটিসফাই করতেছে না, সো দিস ইজ নট আ ভেক্টর স্পেস, বুঝাই যাচ্ছে। আচ্ছা, সো লাস্ট দ্য ভেরি ফাইনাল ম্যাথ সেটা হচ্ছে এইটা, অ্যান্ড এই প্রবলেমও হচ্ছে R2/R, অ্যান্ড উই ক্যান সি যে আমাদের ভেক্টর অ্যাডিশনের রুলটা কিরকম, যেটা হচ্ছে এটার সাথে এটা যোগ আর এটার সাথে এটা যোগ, অ্যান্ড সো ভেক্টর অ্যাডিশনের রুল হচ্ছে ইউজুয়াল। স্কেলার মাল্টিপ্লায়ার রুলটা একটু দেখো সবাই, সেটা হচ্ছে এটা আর এটা গুণ করে প্লাস ওয়ান, দেন এটা আর এটা গুণ করে প্লাস ওয়ান, সো দিস ইজ আনইউজুয়াল। সো ইউজুয়াল অ্যান্ড আনইউজুয়াল হলে কি হয়, আমরা যেহেতু জানি যে আমরা আমাদের শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে সো আমাদের ভেক্টর এডিশন রুল ইউজুয়াল, তার মানে হচ্ছে a1 a2 a3 a4 a5 সবগুলো হোল্ড করবে, সো চেক করার দরকার নেই। স্কেলার মাল্টিপ্লায়ের জন্য যেহেতু আনইউজুয়াল, আমি বলেছি ফার্স্টে যে M2 চেক করবা, দ্যাট ইজ M2 এর জন্য আমার লাগে হচ্ছে ফিল্ডের একটা এলিমেন্ট লাগবে, অ্যান্ড দেন u y1 and v x2 y2, অ্যান্ড আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে আলফা u প্লাস v, অ্যান্ড সো নাও আমরা যদি ভেক্টর অ্যাড করি, তাহলে আমরা জাস্ট এক্সপ্রেশনগুলো বসাই, x1 কমা y1 প্লাস x2 কমা y2, অ্যান্ড আমাদের ভেক্টর এডিশনের রুল হচ্ছে জাস্ট নর্মালটা। ওকে, সো নাও হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের রুলটা হচ্ছে কি, মাল্টিপ্লিকেশনের রুল হচ্ছে এইটার সাথে এটার সাথে গুণ হয় প্লাস ওয়ান হবে, সো এটা এটার সাথে গুণ হয় প্লাস ওয়ান হবে, অ্যান্ড অলসো এটা এটার সাথে গুণ হয় প্লাস ওয়ান হবে,
So plus 1 and alpha y2 plus 1. So we can see left hand side আমরা ক্যালকুলেট করলাম, এবার রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি alpha u1 times alpha v1. So now x1 comma y1 plus alpha x2 comma y2 and আমাদের as usual addition rule হচ্ছে x1 plus 1 uh, plus 1 and s1 alpha y2 plus 1. এখন আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে alpha x1 alpha x2 plus 1 plus 2 alpha y1 alpha y2 plus 2, and so we can straightforward see যে এইটা and এইটা are not equal, so left hand side is not equal to right hand side, so m2 does not satisfy. We need to আমরা আবারও দেখাচ্ছি m3, যদিও আমি অনেকবার করেছি, দ্যাট ইজ আমার একটা u লাগবে x1 y1 and now আমি যদি হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা দেখাই সেটা হচ্ছে and x1 comma y1 and then হচ্ছে আমাদের ভেক্টর এডিশন স্কেলার মাল্টিপ্লায়ার রুল হচ্ছে alpha plus beta x1 plus 1 and alpha plus beta y1 plus 1, and then চাইলে একটু সিম্পলিফাই করা যায়, সেটা হচ্ছে alpha x1 plus beta x1 plus 1 y1 beta y1 plus 1, and then right hand side equal to হচ্ছে y and beta u, and আমাদের হচ্ছে আমি এক্সপ্রেশন গুলো যদি বসাই x1 comma y1 plus beta x1 comma y1 and আমাদের মাল্টিপ্লিকেশনের রুল যদি আমরা যেহেতু সবাই জানি, আহ ওকে, সো আমাদের এরপর যেটা বাকি থাকে সেটা হচ্ছে যে ওকে, সো আমাদের স্কেলার মাল্টিপ্লাই রুল ছিল এটা 10 এইটা প্লাস প্লাস 1 বিটা y1 প্লাস 1 অ্যান্ড টোটালটাকে যদি যোগ করা হয় x1 বিটা x1 প্লাস 2 আলফা and alpha y1 beta y1 plus 2, and also we can see these and these are not equal, so we can say যে এটা এই property hold করতেছে না, so m3 does not hold, and finally আমরা যদি m5 চেক করি সেটা হচ্ছে m5 এর জন্য আমার লাগবে এটা হচ্ছে এইটা and then হচ্ছে x1 comma y1 element of R2 such that আমার ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট লাগতেছে, সো আমার লেফট হ্যান্ড সাইড আসতেছে হচ্ছে 1 times u1 and then x1 comma y1 and then হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপ্লাই রুল কি ছিল 1 এর সাথে x1 মাল্টিপ্লাই হয়ে যোগ 1 হবে এবং 1 এর সাথে y1 মাল্টিপ্লাই করে হয়ে যোগ 1 হবে, and we can straightforward see যে ওকে, সো নাও আমরা হচ্ছে এবার রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করব, and রাইট হ্যান্ড সাইডটা যদি ক্যালকুলেট করো দ্যাট ইজ u1, and so and we can see যে এই দুইটা not equal, so that means m5 does not satisfy. So দেখছো একটা জিনিস কি খেয়াল করে দেখছো যে আমরা যে যে প্রপার্টি গুলা লিখছি, মানে
eh, মানে মোরলেস ডাজ নট স্যাটিসফাই ওগুলার মধ্য থেকেই হচ্ছে। সো সো যখন ভেক্টর স্পেসে প্রবলেম আসবে অ্যান্ড ভেক্টর স্পেস হবে না, সো মোস্ট অফ দ্য কেসেস দেখবা যে অপারেশনটা আনইউজুয়াল হওয়ার জন্য হয়েছে নাকি, মানে হচ্ছে ভেক্টর অ্যাডিশনের রুল আর স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল ইউজুয়াল নাকি ডিফারেন্ট অন্য কিছু হয়েছে। সো এটা চেক করলে তুমি বুঝে যাবা কি হইতেছে। ওকে, সো দ্যাটস অল ইট ফর ভেক্টর স্পেস। আমি আরো কিছু রেকর্ডিং দিব, ওটা দেখলে মোটামুটি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে সবার। ঠিক আছে, সো কারো কোয়েশ্চেন থাকলে আমার কাছে রিচ আউট করবা ভেক্টর স্পেসের ব্যাপারে। ওকে, দেন টেক কেয়ার।